আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় একজন লোক থাকে যাদেরকে আমরা অবহেলা করি। সেই মানুষটাকে দেখে হয়তো হাসছেন, হয়তো তাকে দেখে আপনাদের মজা লাগে, মনে হচ্ছে সে খুব ফানি বা মজার। এমনকি আমরা মদনও বলে থাকি। হয়তো ওর জামা কাপড় সুন্দর না, কথা বলার ধরনটা অন্যরকম, অদ্ভুত টাইপের, ঠিক মতো কথা বলতে পারে না, কিংবা সে সবার মাঝে চুপচাপ বসে থাকে বলে আপনি তাকে পাগল বলছেন, অবহেলা করছেন, মদন বলছেন। কিন্তু জানেন, হয়তো তার হাসির পিছনে লুকিয়ে থাকে হাজারটা কান্না, একটা ভাঙা পরিবার, একটা হারিয়ে যাওয়া মানুষ, একটা স্বপ্ন যেটা সে পূরণ করতে পারেনি। আমরা কখনোই জানি না ভিতর থেকে কে কতটুকু ভেঙে গেছে। যে ছেলেটা প্রতিদিন ফেসবুকে হেসে ছবি দেয়, সেও রাতে চোখের পানি লুকিয়ে কান্না করে ঘুমায়। আমরা যারা সেই ছেলেকে রাখাল বলে সম্বোধন করি, মদন বলে সম্বোধন করি, হয়তো সেই ছেলেটি সকালে না খেয়ে স্কুলে যায়, অথচ সবাইকে হাসিয়ে রাখে, হাসিয়ে সবাইকে মজায় রাখে। তাই কারো হাসি দেখে কাউকে হালকা মনে করবেন না। কারো চুপ থাকা মানে সে দুর্বল, তা না। আসলে সবচেয়ে চুপচাপ মানুষগুলোর গল্পটাই সবচেয়ে গভীর হয়। আমরা সবাই মানুষ, একটু সম্মান, একটু সহানুভূতি, এটাই যদি কাউকে দিতে না পারি, অন্তত কাউকে অপমান করব না, ইনশাল্লাহ। এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। হয়তো একটা ছোট কথাও কারো জীবনে বড় ক্ষতি তৈরি করতে পারে। তাই আমরা কারো হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে বুঝতে শিখি, বোঝার চেষ্টা করি, কাউকে আমরা হাসির খোরাক না বানাই। আল্লাহ হাফেজ।